আমার সাহস সম্পর্কে তোমার মধ্যে ধারণা নাই। আপনার কথা আমার ভালো লাগছে, কিন্তু একটু ইঙ্গিত আপনারে আমি দিতে পারি। বলো কি ইঙ্গিত? এইবার যার আমি ক্ষতি করতে চাইতেছি সে আপনারও শত্রু, আপনারও শত্রু। আমার শত্রু? কই, এই গ্রামে তো আমার কোনো শত্রু নাই। হ্যাঁ হ্যাঁ আছে, এই গ্রামে আপনার শত্রু আছে। আপনি বাইরের চক্ষু দিয়া সেই শত্রুকে আপনি দেখতে পান না, ভিতরের চক্ষু দিয়ে দেখতে হয়, কিন্তু সেটা আপনি করতে পারেন না। কে আমার শত্রু? এই অনুরোধটা আপনি করবেন না আম্মা, আমি এটা বলতে পারবো না। আপনি প্লিজ প্লিজ আমাকে বলায় নেবেন না আম্মা, প্লিজ। তোমাকে তো নাম বলতেই হবে, যেহেতু আমি জেনে গেছি এই গ্রামে আমার শত্রু আছে, আমি তো আমার শত্রুর নাম জানবই। এখন তুমি বলো আমার শত্রুটা কে? নূপুর মেম্বার। নূপুর মেম্বার আমার শত্রু? হ, নূপুর মেম্বার আপনার শত্রু হতে যাইতেছে। কিভাবে? ওই নূপুর মেম্বারে আমার বস ছলে বলে কৌশলে তার ঘরণী করবার চাইতেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নূপুর মেম্বার তোমার বসকে বিয়ে করবে? আহা আম্মা, ভুল বুঝতেছেন আপনি। নূপুর মেম্বার কেন কেন আমার বসরে বিয়ে করতে যাবে? আমার বস ওই নূপুর মেম্বারের চেহারা দেখা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তারে বিয়ে করার জন্য ছটফট করতেছে। এখন আমারে কইছে ওই নূপুর মেম্বারের ঘর বাড়ি সব একদম তছনছ করে ফেলতে, সব ভাঙ্গিয়ে ফেলতে। এখন সবকিছু যদি আমি ভাঙ্গিয়ে দিই তাহলে সে অসহায় পড়বে, আর অসহায় হইয়া সে বসের কাছে আসবে। তারপর বস সুযোগ বুঝা কোপটা ঠিকই মারবে, আপনার ঘরণী আপনার সতীন করে নিয়ে আসবে। ঠিক আছে, আমি তোমার বসের বিয়ের স্বাদ বের করব। তবে হ্যাঁ, আমি যে ঘটনাটা জানলাম এটা যেন তোমার বস গুণাক্ষরেও না জানে। এই বিষয়টা আমি নিজে হ্যান্ডেল করব। আর একটা কথা শোনো, এখন থেকে তোমার বস কাউকে কোনো খারাপ কিছু করতে বললে তুমি সব সময় আমাকে সে বলবা। এখন থেকে তোমার বউ, বাচ্চা এবং তোমাকে দেখার দায়িত্ব আমার। আম্মাজান, আম্মাজান, আসি আম্মাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান, মেয়ে বিয়ে দিয়েছো আর তোমার এখন বিয়ের স্বাদ হয়েছে না? তোমার বিয়ে আমি বের করতেছি, দাঁড়া। আরে পাগল বাচ্চা করে না। খালা দোয়া করেন, আমরা সব ভালো থাকবো। আরো দুই একটা দিন থেকে যেতে বাবা, অনেকদিন এই বাড়িতে এরকম প্রাণ খুলে হাসতে পারিনি। আম্মা তুমি যে কি করো না, এই সুখের সময় দুঃখের কথা কত দরকার আছে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। খালাম্মা, আপনার কাছে যে সম্মান পাইছি এই সম্মান আমি কোনোদিনই ভুলবো না। খালাম্মা, আপনার কাছে যে মায়ের মমতা পাইছি, আদর পাইছি, কোনোদিন ভুলবো না। শিউলি আসলে তো মানে খুব ভালো মানুষ। আপনি বিজলি আবার বুদ্ধিতে চলবেন, উনি খুব বুদ্ধিমতী। ও যে বুদ্ধিমতী এটা আমি জানি, এটা আমার বুদ্ধি ধারে কাছেও নাই। আমার যে বুদ্ধি তারে এক হাতে বেসুম, আরেক হাতে কিনা ফেলাম। তাই? হ্যাঁ তাই না? বাসায় চলো, বুদ্ধি কোন হাত দিয়ে বাইর করা যায় সেটা বাইর করে দেখাই দিই। ঝগড়াঝাটি করবে না, স্বামী স্ত্রী একমত হইতে হইব। যতদিন স্বামী স্ত্রী একমত হইব ততদিন সংসার ঠিক মতো চলবে। খালাম্মা, আপনি ওগুলা নিয়ে কোনো চিন্তাই করবেন না, আমাদের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটি হবে না, ঠিক না? আমার সামনে কোনোভাবেই ফাইজুল ঝগড়া করার সাহসই পাবে না। কথাটা ঠিক বলো নাই। আমার সাহস সম্পর্কে তোমার মধ্যে ধারণা নাই। আমার এমন সাহস হাজুল ভাই, আপনার বুদ্ধিটা একটু কমায় রাখেন। এখন থেকে আর বিজলি আবার বুদ্ধি নিয়ে সামনে আগায় দিবেন, তাহলে সংসার উন্নতি করতে পারবেন। তোমরা মাঝে মাঝে খালাম্মারে দেখতে আইসো, তোমরা দেখতে আসলে আমার খুব ভালো লাগবে। অবশ্যই আসবো খালাম্মা, আপনি এটা কি বললেন? আর আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম, মনে কিছু রাখেন না। অনেক কষ্ট দিছো না, এই কষ্টের মূল্য তোমার দেওয়া লাগবো। আর এইসব কথা বলে আমার কষ্ট আরো বাড়া দিত। এই জন্য তো বলছি বেশি কথা বলো।